আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিবরিল আমিনকে বলতেছেন, জিবরাইল ওই দেখো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমার হোসাইনকে আদর করতেছে, সোহাগ করতেছে। যাও রে যাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, মায়ার নবী, আমার শোনার যে হোসাইনকে আদর করতেছেন, সোহাগ করতেছেন গো নবী, আপনার হোসাইন আজকে কেমন হয়ে ইন্তেকাল করবে, কিভাবে মারা যাবে আপনি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে জিবরাইল বলো রে বলো, আজকে আমারই নওয়াসা হোসাইন কিভাবে শহীদ হবে, ইন্তেকাল করবে, দুনিয়া হতে বিদায় নেবে বলো। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ এই রকম হবে যারা আপনার নওয়াসা হোসাইনকে শহীদ করে দেবে, কতল করে দেবে, হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল আমার উম্মতের মধ্যে যারা কালেমা পড়বে, যারা আমাকে বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তারাই কতল করবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কালেমা পড়েছে বা যারা কালেমা পড়বে, আপনাকে বিশ্বাস করবে, যারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, সব কিছু করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ এইরকম হবে, আপনার হোসাইনকে তারা কতল করে দেবে, হত্যা করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে জিবরাইল কোথায় আমার হোসাইনকে কতল করবে, হত্যা করবে, তুমি কি বলতে পারো বলো। জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, অবশ্যই আপনার সেই সম্পর্কে আমি জানি, কোন জায়গায় আপনার নওয়াসাকে কতল করবে, হত্যা করবে। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল যাও রে যাও, যাও যাও, যাওয়ার পরে একবার ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, যেই জায়গাতে আমার হোসাইনকে কতল করা হবে, যেই জায়গাতে আমার হোসাইনকে শহীদ করে দেওয়া হবে, ওই জায়গার এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যেমনই বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে আপনার চলতে আরম্ভ করলেন ওই ইরাকের সরজমিনে, ওই বাগদাদের মাটিতে যাওয়ার পরে উপস্থিত যেখানে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় আপনার শহীদ হবে, ওই জায়গা থেকে এক মুষ্টি আপনার মাটি নিলেন। এক মোটা মাটি নিয়ে এবার নবী মুস্তাফা দরবারে হাজির হয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দেখেন ওই জায়গার মাটি যেখানে আপনার নওয়াসা হোসাইনকে শহীদ করা হবে, যেখানে আপনার নওয়াসা হোসাইনকে কতল করা হবে গো নবী, ওই জায়গার মাটি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি মাটিটা দেখো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটিটা নেওয়ার পরে নাকে শুনছেন, গ্রানটা আপনারা দেখছেন, আহারে আমার হোসাইনের গন্ধ পাওয়া যায়, আমার হোসাইনের রক্তের খুশবু ভেসে আসতেছে রে, এই জায়গাতে আমার হোসাইনকে কতল করা হবে, এই জায়গাতে আমার হোসাইনকে হত্যা করে দেওয়া হবে রে। আমার ওই মাটিগুলো নিয়ে যেন ওয়াজর রায়ে কান্দন করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি মাটিগুলো নিয়ে আজকে এইভাবে কন্দন করতেছেন কেন, একবার বলুন, চোখের পানি কেন ঝরে গো? আজকে মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য মাটিগুলো তিনি চোখের পানি ঝরাচ্ছেন, একবার বলো না। আজকে কিসের জন্য কন্দন করতেছেন, একবার বলো না। আমার দয়ার নবী বলতেছেন, বলে আলী ও ফাতেমা শোনো রে, আমি এই জন্য কন্দন করতেছি, আমার যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রয়েছে, আজকে যখন আমার এইরকম শেষ বয়স হয়ে যাবে, আমি দুনিয়া হতে বিদায় দেব, আমার হুসাইন দুনিয়ার বুকে থাকবে, কিন্তু আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এইরকম হবে যারা কালেমা পড়বে, যারা আমাকে বিশ্বাস করবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা ঈমান আনবে, ঈমানওয়ালাদের মধ্যে কিছু মানুষ এইরকম হবে আমার হুসাইনকে কতল করে দেবে, শহীদ করে দেবে। ওই জায়গার মাটিটা নিয়ে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানটা শুনছি, আমি ওই মাটিতে আমার হুসাইনের গন্ধ পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী
বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার মাটিগুলো নিয়ে নাড়ানাড়ি করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই মাটিগুলো আমার দিন গো নবী আমি মাটিগুলোকে যত্ন করে রাখবো। আমার লাখতে জিগার কলিজার টুকরা গোসাই ওই জায়গাতে শহীদ হবে মাটিটাকে আমি যত্ন করে রাখবো। নবী আমার বলছেন আলী শোনো রে শোনো এই মাটি মাটি থাকবে না রে আলী শোনো এই মাটিগুলো যেদিন দেখবে রক্ত হয়ে গেছে সেদিন মনে করবে আমার হোসাইন দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার হোসাইন সেও দুনিয়া হতে পর্দা করবে বিদায় নেবে। আলী এই মাটিগুলো আমি তোমাকে দেব না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে তাহলে মাটিগুলো দেবেন না তো আপনার বেটি ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাকে দেরা ওই জান্নাতি রমণীদের সরদারিনী ফাতেমার হাতে নবী সাল্লে আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লে আলা শাফাআতের কান্ডারি শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজি আঙ্গুলের ইশারায় চন্দ্র সূর্য ও গ্রহ তারা চলে নবীজি আঙ্গুলের ইশারায় নবীর আগমনে ভুবন হলো উজালা ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লে আলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন ফাতেমা এই মাটিটা বেটি তোমাকেও দেওয়া হবে না। ফাতেমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে কেন দেবেন না আমি কি তার জননী মা বলে আমাকে মাটিটা দেবেন না একবার বলো না। আল্লাহ নবী আমার অদৃশ্য সংবাদদাত নবী আমার বলতেছেন বলে ফাতেমা এই মাটিটা আলীকেও দেওয়া হবে না তোমাকেও দেওয়া হবে না আর অন্য কোন সাহাবীকে আমি নবী দেব না। তাহলে আলী বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে কি মাটিটা আপনি আপনার কাছে যত্ন সহকারে রাখবেন আপনার নামাজ বলে আপনিটাকে মাটিটাকে রাখবেন বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন বলে শোনো রে আলী শোনো ওই মাটিটা আমি নবী মুস্তাফা আমিও রাখবো না আমার বিবি সাহেবাদের মধ্যে যাকে আমি বেছে নিব বা যাকে আমি উপযুক্ত মনে করব তার হাতে আমি মাটিটা দেব। এমন সময় আপনার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আপনার জগৎ জননী মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ওই জায়গায় উপস্থিত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকার পরে বলতেছেন উম্মে সালমা শোনো রে এই মাটিটাকে যত্ন সহকারে একটা শিশির ভিতর ভরে রেখে দাও যেই দিন দেখবে মাটিটা মাটি নাই যেই দিন দেখবে মাটিটা তোমার মনে করে নাও রক্ত হয়ে গেছে সেই দিন মনে করবে তোমার হোসাইন দুনিয়ার বুকে বেঁচে নাই ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। আজকে মাটিটা আলীকে দিলেন না
কেন? ফাতেমাকে দিলেন না কেন? নবী আমার নিজের কাছে রাখলেন না কেন? অন্য কাউকে দিলেন না, বড় ভাই হাসানকে দিলেন না? নবী আমার বলতেছেন, বলে আলী শোনো রে শোনো, যে সময় হযরতে হুসাইনকে শহীদ করা হবে ওই সময়টা, ওই হিজরিটা হবে 61 হিজরিয়া। আজকে সেই সময় মনে করে নাও, আজকে সেই সময় আলী তুমিও দুনিয়ার বুকে থাকবে না, ফাতেমা তুমিও দুনিয়ার বুকে থাকবে না, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও দুনিয়ার বুকে থাকব না, আমিও চলে যাব, আলী ফাতেমা তোমরাও চলে যাবে। আজকে সেই দিন যদি সুরক্ষিত মাটিটা রাখতে পারি, আমার এই বিবি সাহেবা তোমার মা উম্মে সালমা রাখতে পারবে, বলেন সুবহানাল্লাহ। কারণ ওই সময় উম্মে সালমার ইন্তেকাল হবে না, উম্মে সালমা দুনিয়ার বুকে আপনার থাকবে। এ বেরাদার বাবজি আমার ভাইরা শুনে রেখে দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাটিটা দিয়ে দিলেন। একদিন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের অবস্থায় রয়েছেন, পবিত্র ঘর মসজিদে নববীতে নামাজ পড়াতে আরম্ভ করেছেন। আর এইদিকে আপনার মনে করে নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মসজিদে নববীর দিকে চলতে আরম্ভ করেছেন। যেই জায়গায় সবাই আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাকছে, আল্লাহু আকবার বলে আল্লাহকে সাজদা করছে, রুকু করছে, ওই সমস্ত রুকু করতে আপনার সাহাবীর সঙ্গে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার চলতে আরম্ভ করেছেন। টুক 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 করে আপনার এগোতে এগোতে মসজিদে নববীতে আপনার প্রবেশ করে গেছেন। যাওয়ার পরে দেখছেন সবাই সারিবদ্ধভাবে নামাজ পড়তে আরম্ভ করেছে। এক রাকাত হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার রুকুতে যাওয়ার পরে 3 বার 5 বার 7 বার যেটা প্রয়োজন আপনার পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে তাসবিহ বলার পরে রুকুর কাজ শেষ হয়ে গেল। সাজদাতে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়েছেন, সাজদার তাসবিহ বলতে আরম্ভ করেছেন সুবহানা রাব্বিয়াল আলা। একটা সাজদা হলো, দ্বিতীয় সাজদা হলো আপনার সমস্ত আপনার যখন 2 রাকাত চলতেছে এমন সময় হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার টুক 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 করে চলতে চলতে আপনার সাহাবায়ে কেরামের মধ্য দিয়ে যেতে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নিকট পর্যন্ত আপনার পৌঁছে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সবে মাত্র সাজদায় গিয়েছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনারা দেখছেন আমার নানা যান এবার তো সাজদায় গিয়েছেন, এবার তিনার পিঠে চড়তে আমার সুবিধা হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে আপনার ঘোড়ার মতন যেমন পিঠে আপনার চড়িয়ে নেয় মানুষে, ওইভাবে নবী আমার কখনো কখনো ইমাম হাসান হুসাইনকে পিঠের উপরে তুলে নিতেন, তিনার জুলফ মোবারক আপনার তাদেরকে ধরিয়ে দিতেন আর বলতেন গো হাসান হুসাইন শোনো গো, আজকে তোমরা এইভাবে আমার পিঠের উপরে চড়ো আর আমার জুলফগুলো তোমরা ধরে নাও। এইভাবে তাদেরকে আনন্দ দিতেন, আপনার খুশি করাতেন। এমন সময় হযরত ইমাম হুসাইন দেখছেন যে সেই তো ওইভাবে তো নবী আমার সাজদায় পড়ে রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার চড়ে নিয়েছেন। চড়ে নামার পরে পিঠের উপর থেকে নামার নাম নিশান নিচে না বসে রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার তাসবিহ পড়তে আরম্ভ করলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পাঠ হয়ে গেল। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার সাজদা থেকে মাথা উঠালেন না। আবার রাসূল পাক আলাইহিস সালাম 5 বার পড়লেন, নবী আমার 5 বার পড়লেন সাজদার তাসবিহ। ইমামে হুসাইন সাজদা থেকে মাথা উঠালেন না। 7 বার পড়লেন। ইমাম হুসাইন আপনার মনে করেন পিঠ থেকে নামতেছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার মনে মনে ভাবতেছেন আমি তো এবার সাজদা থেকে যদি মাথা উঠিয়ে নিয়ে আমার হুসাইন আমার পিঠের উপর থেকে জমিনের বুকে পড়ে যাবে, হয়তো হাত পা ভেঙে যেতে পারে বা না ভাঙলেও কষ্ট
পাবে, কষ্ট অনুভব করবে। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন করে কষ্ট দেব? একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, অপর দিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে পিঠের উপরে বসে রয়েছে, নামাজের আজকে ব্যাঘাত ঘটাচ্ছেন মনে হচ্ছে। এমন সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার পিঠের উপরে বসে আছেন। 10 বার হয়ে গেল সাজদার তাসবিহ, 20 বার হয়ে যাচ্ছে, কিন্তু ইমাম হুসাইন নামে না। আজকে 30 বার হয়ে গেল, তবুও যেন ইমাম হুসাইন আপনার নামছেন না। আপনার 40 হয়ে গেল, 50 বার হলো, 60 বার হলো, 70 বার হয়ে গেল, 72 বার যখন সাজদার তাসবিহ বলা হয়েছে, তখন আপনার মনে করলেন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠের ওপর থেকে আপনার নিচে চলে আসলেন। নবী আমার আগে সাজদা থেকে মাথা উঠাবো মনে করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গো আমার হাবিব আজকে তোমার নামাজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ অবস্থায় তোমার পিঠের উপরে চড়েছে গো হাবিবা। আজকে তুমি সাজদা থেকে মাথা উঠাবে না, উঠাবে না, উঠাবে না। তুমি যদি সাজদা থেকে মাথা উঠিয়ে দাও, তোমার হুসাইন তোমার নামাজ আজকে তোমার পিঠের উপর থেকে জমিনের বুকে পড়ে যাবে। জমিনের বুকে যদি পড়ে যায় হয়তো কষ্ট পাবে, কষ্ট পাবে। আমি আল্লাহ চাই না তোমার এই নামাজ হুসাইনকে কষ্ট দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দেখছেন ইমামে হুসাইন আপনার পিঠের উপরে বসে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 বার যখন সাজদার তাসবিহ বলা হয়েছে, ইমাম হুসাইন নেমে গেছেন। নবী আমার নামাজের কাজ কমপ্লিট করে দিলেন, সমাপ্ত করলেন। যখন সালাম ফিরা হয়ে গেল, দোয়া খায়রের কাজ আপনার কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার কাছ থেকে নতুন আমরা একটা কিছু দেখতে পেলাম, যা এর পূর্বে কোনোদিন দেখি নাই। আমরা জানি যখন আপনার প্রতি ওহী নাজির হয় তখন আপনি চুপচাপ হয়ে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র ওহীটাকে আপনি মনোযোগ সহকারে শুনতে থাকেন, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, শোনো রে জগতের মানুষেরা, আমি যে কোরআনটা আমার হাবিবের উপরে অবতীর্ণ করেছি, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করে দিতাম, এই পাহাড় আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কিন্তু এই জগতের মানুষেরা শোনো রে, কিন্তু আমি সেই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ না করে আমি মানুষের উপরে অবতীর্ণ করেছি। আমি মানুষের উপরে কোরআনটাকে নাজিল করেছি। কিন্তু মানুষের মধ্যে কোন মানুষ, সেই মানুষ যেই মানুষকে তৈরি না করলে কোনো মানুষের জন্ম হতো না। ওই মানুষ, যে মানুষটা হলো মহামানব আল্লাহর নবী, বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কোরআনটাকে আপনার ধারণ করেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুনুরা, তাহলে কি আপনার সেই সময় কি কোরআন নাজিল হচ্ছিল নাকি সাজদারত অবস্থায়? আজকে সাজদাটাকে কিসের জন্য এতটা লম্বা করলেন বলো না? কোন নামাজের আপনার সাজদা ছিল? কিতাবের মধ্যে আপনার এসেছে নামাজটা ছিল আপনার আসরের নামাজ, যেই নামাজের তাকিদ সম্পর্কে আমার কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আজকে তোমরা সেই আসরের নামাজের হেফাজত করো, বেশি বেশি করে আসরের নামাজটাকে সঠিকভাবে সঠিক সময় আদায় করো। এ মুসলমান বাপজি আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকে কি সেই সাজদারত অবস্থায় আপনার উপরে কোরআন নাজিল হচ্ছিল নাকি বলো না? আজকের সাজদাটাকে কিসের জন্য এতটা লম্বা করে দিয়েছেন? এ মুসলমান, যখন আপনি আমি নামাজের সময় থাকবো, যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে, আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে ইমাম সাহেব যে হবে আমার মুক্তাদি হলো কেমন অবস্থার, মুক্তাদির দিকে লক্ষ্য করে আপনাকে কেরাত ধরতে হবে। যদি আপনার মুক্তাদি কমজোর হয়, দুর্বল হয়, তাহলে ছোট ছোট সূরা দিয়ে আপনাকে নামাজটা কমপ্লিট করতে হবে। আর যদি আপনার মুক্তাদি সবল হয়, আপনার মুক্তাদি যদি মনে করেন গ্রহণ করার মতন সেই ক্ষমতা রাখে, তাহলে আপনি লম্বা কিরাত করতে পারেন, কোনো আপত্তি নাই। এ মুসলমান বাপজি আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে আমার জগতেরা, ওরে আমার সাহাবীরা, শোনো রে শোন, আমি যখন সাজদায় চলে গিয়েছিলাম, একবার সাজদা করলাম কোনো অসুবিধা হলো না। আমি দ্বিতীয়বার যখন সাজদায় চলে গিয়েছিলাম, আমার সঙ্গে সঙ্গে আমার
নামাজে ইমাম হুসাইন এসেছিল। আমার হুসাইন আজকে পিঠার উপরে চড়ে নিয়েছিল, পিঠার উপরে চড়ে বসেছিল। আমি নবী মুস্তাফা সাজদা থেকে মাথা উঠাবো মনে করতেছিলাম, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিবা আজকে আপনি সাজদা থেকে মাথা উঠাবেন না, উঠাবেন না। আজ যদি আপনি সাজদা থেকে মাথা উঠিয়ে নেন, আপনার হুসাইন আপনার কাঁধে থেকে পড়ে যেতে পারে, কষ্ট পাবে। আমি সেই জন্য হুসাইনকে ফেলতে পারি না, এই জন্য আমি নবী মুস্তাফা সাজদা থেকে মাথা উঠাতে পারি না। আমার সাজদাটা লম্বা হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গো আমার হাবিব শুনে রেখে দিরা, যতবার আপনার নামাজে ইমাম হুসাইন আজকে নামাজরত অবস্থায় আপনার পিঠের উপরে বসেছিল, আর আপনি যতবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ বলেছেন, অর্থাৎ আপনি যে 72 বার তাসবিহ পাঠ করেছেন, এই 72 জন ব্যক্তিকে নিয়ে গিয়ে এই আপনার নামাজে হুসাইন ওই কারবালার প্রান্তরে নামাজকে রক্ষা করার জন্য, রোজাকে রক্ষা করার জন্য, হজকে রক্ষা করার জন্য, যাকাতকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য আজকে কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার কাছে বেশি মানুষ থাকবে না, বেশি মানুষ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতবার তাসবিহ বলেছেন অতটাই মানুষ তার কাছে থাকবে। একদিকে প্রায় 22,000 সৈন্যবাহিনী থাকবে, অপরদিকে মাত্র 72 জনকে নিয়ে আলাদা হয়ে আলাদা জামাত করে আজকে নামাজকে ইমাম হুসাইন রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হুসাইন কোনো অন্যায় করে নাই, হুসাইন কোনো অপরাধ করে নাই, হুসাইন নামাজের মধ্যে ব্যাঘাত ঘটাই নাই। এ মুসলমান বাপজি আমার ভাইরা, এই ফাঁকে আপনাকে একটি কথা বলে দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মনে করেন সাজদায় আছেন, হুসাইন পিঠের উপরে আছে, নবী সাজদা থেকে মাথা উঠাচ্ছেন না যে হুসাইন পড়ে যাবে। এ মুসলমান, তার মানে বোঝা গেল নবী যখন নামাজ অবস্থায় ছিলেন, তার মানে হুসাইনের খেয়াল পুরোটাই আপনার নাভির মধ্যে ছিল। যদি না থাকতো তাহলে তো হুসাইন পিঠের উপর থেকে পড়ে যেত। এ বাপজি আমার ভাইরা, এ সোনা মানিকেরা, আজকে বলতে চাই যারা আপনার বলতেছে নামাজের মধ্যে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসে তাহলে নামাজ হবে না। যদি সেটাই হতো, আমার নবী মুস্তাফার নামাজের মধ্যে হুসাইনের খেয়াল এসেছিল, নবী তো আমার বলেন নাই যে আমার নামাজটা হলো না। নামাজ যখন আমরা পড়ি তাশাহুদ অবশ্যই আমরা পড়ি, দ্বিতীয় রাকাত বা শেষ বৈঠকে আমরা বসে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে আমরা বলে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। যদি কাউকে যদি এইভাবে সালাম দেওয়া হয় তার খেয়াল আসবে কি আসবে না? বলে মাইনুল ভাই আপনাকে সালাম বর্ষিত হোক, সঙ্গে সঙ্গে তার স্মরণ আসাটাই আপনার স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আহ্বান করে বলা হচ্ছে, ওগো নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসাটাই আপনার স্বাভাবিক। আজকে ইমাম হুসাইন পিঠের উপরে আছেন, নবী আমার সাজদা থেকে মাথা উঠাচ্ছেন না। ওই হুসাইনের খেয়াল এসেছে তবু নামাজ ভাঙছে না। ওই হুসাইনের খেয়াল না আসলে নামাজটা আপনার সম্পূর্ণ নামাজ হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওই নবীর খেয়াল না আসলে আপনার নামাজটা সম্পূর্ণ হবে না। যখন আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আজকে শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদের উপরে। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদের উপরে, আজকে তিনার বংশধরের উপরে, সন্তানাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। এ মুসলমান বাপজি আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বুঝে গেলেন। হযরত ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে যেন এবার বাড়ির দিকে দৌড়তে আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হইচই আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার সাজদায় ছিলেন, হুসাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে আপনার চড়েছিল। হুসাইনের কারণে সাজদা দীর্ঘ হয়েছে, হুসাইনের কারণে সাজদা লম্বা হয়ে গেছে। এই কথাটা যখন মক্কায় আপনার ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নামের বেটি ফাতেমা, তার কাছে যেন আপনার খবর পৌঁছে গেল। হোসাইন তিনি যখন আপনার টুক 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 করে মা ফাতেমার কাছে হাজির হয়েছেন, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা গো মা, আজকে আমার দ্বারা একটা কাজ হয়ে গেছে গো মা। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে বেটা কি কাজ হয়েছে বল রে বল, আজকে কি করে বসেছিস একবার বল। হযরত ইমাম হোসাইন বলতেছে, মা গো মা, আমার নানা যখন নামাজ পড়াচ্ছিল গো মা মসজিদে নববীতে, তোমার আব্বা যে নামাজ পড়াচ্ছিল গো মা, আমি টুকটুক করে যেতে 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 নবী মুস্তাফার কাছে চলে গিয়েছিলাম। আল্লাহর নবী যখন সাজদায় ছিল গো মা, আমি নবী মুস্তাফার পিঠের উপরে বসেছিলাম। দীর্ঘ সময় পার হয়েছে, তারপরে আমি সাজদা আজকে পিঠের উপর থেকে নেমেছি। নবী আমার সাজদা থেকে মাথা উঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছি গো মা, আমার অপরাধটুকু ক্ষমা করবে মা, আমার অন্যায়টুকু ক্ষমা করে দিবে, মামাকে মারবে না। এমন সময় ডাঁটবো বকবো মানে করতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় গলি দিয়ে আমার মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করতেছে। মা ফাতেমাকে ডাক দিচ্ছেন, বলে ফাতেমা, বেটি ফাতেমা, আই রে বেটি আয় আয়, আমার কাছে চলে আয় রে বেটি ফাতেমা। বেটি ফাতেমা বলতেছেন, আব্বা গো, আজকে করুণ স্বরে কিসের জন্য ডাকতেছেন গো আব্বা বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ফাতেমার মনটা খারাপ, আজকে মেজাজটা মনে হচ্ছে একটু গরম, কারণ নামাজের মধ্যে আমার ছেলে হোসাইন ব্যাঘাত ঘটিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা বলতেছেন, ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব করেছে আমার হোসাইন, আজকে হোসাইনকে মারা দরকার, ডাঁটা দরকার, বকা দরকার, কারণ নামাজের মধ্যে যদি ব্যাঘাত ঘটে তাহলে তাকে তো ডাঁটতে হবে, কারণ এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছেন, খবর ছড়িয়ে গেছে। আমার ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন এইভাবে, কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা বলতেছেন, বলে ফাতেমা একটু শুনে রাখো রে মা ফাতেমা, শুনে রাখো, আজকে যে তোমার হোসাইন নামাজের মধ্যে যেটাকে ব্যাঘাত ঘটা বলতেছ রে মা, আজকে যে হোসাইন আমার পিঠের ওপরে বসেছে, আজকে যে কর্মটাকে নামাজের ব্যাঘাত বলে আজকে মনে করতেছ, যেটা নামাজের মধ্যে ডিস্টার্ব বলে মনে হচ্ছে রে বেটি ফাতেমা, শোনো, আজকে এমন একটা দিন আসবে আমার হোসাইন ওই কারবালার প্রান্তরে উত্তপ্ত জমিনের উপরে ওই অতজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই নামাজকে রক্ষা করবে, নামাজকে রক্ষা করবে, নামাজ বাঁচাবে, আমার হোসাইন দ্বীনে ইসলামকে বাঁচাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেটি ফাতেমা, তুমি যে কাজটা বলছো আজকে ডিস্টার্ব, নামাজের মধ্যে ডিস্টার্ব করেছে, নামাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে, ফাতেমা শোনো, ওটা ডিস্টার্ব নয়, আমার হোসাইন যে আমার পিঠের উপরে ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যতবার তাসবিহ আমি পাঠ করেছি, যতবার আমি তাসবিহ পড়েছি, অতজন ব্যক্তিকে নিয়ে আমার হোসাইন নামাজকে রক্ষা করবে কারবালার ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একদিন আসবে সময় যেদিন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ নামাজকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, মসজিদে নববীতে ঘোড়া বেঁধে মসজিদে নববীর অবমাননা করবে। যে ব্যক্তি আজকে মদ্য পান করে আজকে মনে করলেন যে কি দ্বীন ইসলামের আমির হওয়ার চেষ্টা করবে, ইমাম হোসাইন তারই মোকাবিলা করে ওই নামাজকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে দ্বীন ইসলামের খিদমত করবেন। নবী বলছেন, শোনো, আমার হোসাইনকে ভালোবাসো, আমার হোসাইনের সঙ্গে মহব্বত করো, আমার হোসাইনকে ভালোবাসো। যদি তোমরা আমার হোসাইনকে ভালোবাসো, আমার হোসাইনের সঙ্গে মহব্বত করো, তাহলে কিয়ামতের দিনে দেখবে যে আমাকে তোমরা কাছেই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার হোসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে কিয়ামতের দিনে দেখবে যে আল্লাহকে সে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবজি আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা আপনারা একদিন দেখছেন যে রমজান মাসে, যে রমজান মাস পার হলো, রমজান মাস কমপ্লিট, ঈদের চাঁদ দেখা দিয়েছে। আগামীকাল সকালবেলাতে ঈদুল ফিতরের নামাজ হবে। এমন সময় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার তিনারি লাখতে জিগার হযরতে ইমাম হাসান আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা আপনারা বলছেন মা আজকে রমজানের 5 তারিখ, রমজান তো শেষ হয়ে গেছে বেটা, ঈদের চাঁদ উঠেছে, আগামীকাল ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। বলে মা ঈদুল ফিতরের নামাজ যে আমরা আদায় করব, তো প্রায় মানুষের জন্য তো নতুন পোশাক, তো আমাদের জন্য কি নতুন পোশাক করা হয়েছে মা? মা নতুন পোশাক কেনা হয়েছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা বলছেন, বাবারে তোমার জন্য বা তোমাদের জন্য তো নতুন পোশাক কেনা হয়নি, তবে যাও আজকাল রাত্রের মধ্যেই তোমাদের নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে, আজকে রাত্রেই তোমার নতুন পোশাকের একটি ব্যবস্থা করে দেব। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা আপনারা বলতেছেন মা গো মা, আজকের রাতখান টাইম সকালবেলা ঈদুল ফিতরের নামাজ হবে গো মা, এখনো পর্যন্ত আমাদের জামা কেনা হয়নি, পাঞ্জাবি কেনা হয়নি, আমাদের পোশাক আশাক কিছুই কেনা হয়নি গো মা। আগামীকাল সকালবেলাতে আমাদেরকে ঈদের নামাজ আদায় করতে যেতে হবে, আর একদিনের মধ্যে একটি রাত্রির মধ্যে কেমন করে বানিয়ে দেবে গো মা? কে বানিয়ে দেবে একবার বলো? মা ফাতেমা বলতেছেন, বলে বেটা হাসান হোসাইন যাও রে বেটা, আমি তোমার জননী মা, তোমাদেরকে কথা দিলাম সকাল হতে না হতে অবশ্যই তোমাদের পোশাক তোমাদের কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কি করলেন? একটি জায়নামাজ বিছিয়ে দিলেন। জায়নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন, ইবাদত করতে আরম্ভ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করেছেন, সাজদায় পড়ে গেছেন। এ জগতের মানুষেরা, এ সোনাবালিকেরা শুনে রেখে দিন, আমার মা ফাতেমা তো জোহরার সাজদা কেমন ছিল। একবার যখন সাজদায় পড়ে যেতেন, সাজদায় চলে যেতেন, সারা রাত্রি পার হয়ে যেত। ওইদিকে বেলাল হাবশি আপনার মুয়াজ্জিন আজান দিতে আরম্ভ করত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে অতি উত্তম। মা ফাতেমা সাজদায় পড়ে পড়ে তিনি যেন আপনার বলতেছেন, মাবুদ গো, আজকে তোমার দরবারে ফরিয়াদ করতেছি গো মাওলা, তোমার কাছে কোনোদিন কোনো জিনিস চাই নাই গো মাবুদ, আজকে তোমার কাছে এতটুকু আপিল। আমার ছেলেদেরকে বলে দিয়েছি আল্লাহ, আগামীকাল সকালবেলায় তাদের নতুন পোশাক চলে আসবে। আল্লাহ গো, আজ যদি তুমি আমাকে নতুন পোশাক দিয়ে না পাঠাও, আমি ছেলেদের কাছে ঝুটা হয়ে যাব। ও গো রব্বুল আলামিন, আমার ছেলেদের নতুন পোশাকের আজকে ব্যবস্থাটা করে দেওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটাকে কবুল করেছেন। সকাল হতে না হতেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আজকে মানুষ রূপে দুটো পোশাক, সাদা রঙের সাদা দবদবে দুটো পোশাক দিয়ে আপনার পাঠিয়ে দিয়েছেন। বলতেছেন, বলে জিবরাইল যাও রে যাও, এই পোশাক দুটি আমার ফাতেমার বাড়িতে পৌঁছে দাও। ওই হাসান হোসাইন আজকে নামাজ পড়তে যাবে, ঈদুল ফিতরের নামাজ, ওই ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাবে, নতুন পোশাক দিতে চেয়েছে আমার বান্দি ফাতেমা। আমার বান্দি ফাতেমাকে বলে দাও, আজকে তার ছেলেদের জন্য আমি আল্লাহ জান্নাতি পোশাক পাঠিয়েছি। বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি আপনার সাজদায় পড়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার আসার পরে টক 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 করে আওয়াজ দিচ্ছেন। মা ফাতেমা বলতেছেন, বাড়ির বাইরে থেকে কে আওয়াজ দিচ্ছ বলো গো, কিসের জন্য আওয়াজ দিচ্ছ একবার বলো। জিবরাইল
আলাইহিস সালাম তিনি আপনার বলতেছেন বলে ফাতেমা আমি তো আপনাদের দরজি জামা নিয়ে এসেছি হাসান হোসেনের জন্য জামা নিয়ে এসেছি ফাতেমা দরজা খুলে দাও মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী নিজের মাথার মুকুট হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে আপনার বললেন দরজা খুলে দাও হলো আপনার পোশাক আপনার নিয়ে নিলেন দিয়ে দিল আপনার পোশাক দুটো কিন্তু আপনার সাদা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মনে করলেন ওই পোশাক দুটো নিয়ে ছেলেদেরকে ডাক দিয়েছেন বলে হাসান হোসেন কোথায় আছে চাইরে আমি তোর মা ডাকতেছি রে বেটা আয় আয় হাসান হোসেনকে কাছে রাখছে হাসান হোসেনকে বলতেছেন চলে আয় আমার নিকটে চলে আয় হাসান হোসেন আসলো আল্লাহর নবী আলাইহিস সালামের বেটি ফাতেমা বলতেছেন বলে হাসান হোসেন শোন 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 আমি তো তোদেরকে বলেছিলাম কাল সকালে ঈদের নামাজ পড়তে যাবে ঠিক আছে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য তোদের নতুন পোশাক দেব বলেছিলাম রে বেটা এই তোদের নতুন পোশাক জান্নাত থেকে এসে গেছে রে বেটা কিন্তু পোশাক দুটোর রং হচ্ছে সাদা 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 ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা আপনার বলতেছেন মা গো মা এই পোশাক দুটো আমার পছন্দ হলো না গো মা এই দুটোর মধ্যে কোনো একটা পছন্দ নয় হাসান বলতেছেন আমার পছন্দ নয় হুসাইন বলছি আমার পছন্দ নাই দুটো পোশাকের মধ্যে একটা পোশাক আমাদের পছন্দ হলো না বলতেছে কি ব্যাপার কাপড়টা কি খারাপ নাকি বলো বলে কাপড় খারাপ নাই বলে তাহলে কি হয়েছে একবার বলো বলে কাপড়ের রংটা আমাদের পছন্দ হচ্ছে না রং পছন্দ হচ্ছে না কথাবার্তা চলছে মায়ের সঙ্গে মা তুমি যে জামা নিয়ে আসলে পোশাক নিয়ে আসলে এদের জন্য তা আমাদের তো পছন্দই হচ্ছে না আমরা ছেলে মানুষের সাদা পোশাক পরে নামাজে যাব মা ঈদের নামাজ পড়বো আমাদের তো একটু কেমন লাগছে মা একটু রংটা যদি অন্য কিছু হতো এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ওই মা ফাতেমার ঘরে উপস্থিত হচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কাছে ডাকলেন কাছে ডাকার পরে বলতেছেন বলে ভাই হাসান ও হোসেন তোমরা জামা কি যে পেয়েছো রে ভাই শোনো শোনো রে এই জামা দুটো কি তোমাদের পছন্দ হয় না বলো বলতেছে না না গো জামা দুটোর কাপড় তো বড় পছন্দ হয়েছে কিন্তু জামা দুটোর কালার আমাদের চয়েস হয় না মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার বলতেছেন ফাতেমা এই পোশাক তুমি কোথায় পেলে রে বেটি বলো মা ফাতেমা বলতেছেন ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম দরজি আসার পরে আমার বাড়িতে দুটো জামা দিয়ে গেছে আমার নবী বলতেছেন বলে ফাতেমা তোমার বাড়িতে যে দর্জি হিসাবে এসেছিল তাকে কি তুমি চিনো একবার বলো ফাতেমা বলছেন না না আমার বাড়িতে যে দর্জি হিসাবে এসেছিল আমি তাকে চিনতে পারি না আল্লাহ নবী বলতেছেন বলে ফাতেমা যেটা আসার পরে দর্জির পরিচয় দিয়েছে রে বেটি শোনো ওইটা আসলে দর্জি নয় ওইটা হলো সাইয়্যিদুল মালাইকা জিবরাইল ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ এই যেটা পোশাক দেখছো এটা জান্নাতি পোশাক আমার আল্লাহ দিয়ে পাঠিয়েছেন আমি নবী মুস্তাফার জন্য আসলাম আমার হাসান হোসেন আজকে কালার পছন্দ করছে না নবী আমার বলতেছেন বলে ফাতেমা এক বদনা একটু পানি দাও বা গ্লাস একটু পানি দাও রে বেটি ফাতেমা মা ফাতেমা তো অনেকটি বদনা আপনার পানি দিলেন ওই পানিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল রেখে দিলেন রে বাবা যেমনই আঙ্গুল রেখে দেওয়া কি যেন পড়লেন ওই পানি তুলে সাদা পোশাকে যেমনই মারলেন সঙ্গে সঙ্গে একটি পোশাক যেন সবুজ হয়ে গেল আর একটি পোশাক আপনার একদম লাল টকটকে রঙে আপনার রক্তের মতন রং ধারণ করল দুটো পোশাক একটি সবুজ আর একটি লাল এই দুটো রঙে আপনার পরিবর্তন হয়ে গেল সবুজ পোশাকটা সঙ্গে সঙ্গে হাসান উঠিয়ে নিলেন আর হোসেন লাল পোশাকটাকে আপনার উঠিয়ে নিলেন জিজ্ঞাসা করতেছেন বলে হাসান হোসেন এবার বলো রে ভাই বলো এবার কি তোমাদের কালারটা চয়েস হয়েছে একবার বলো আহারে নবী কার নাম দেখুন নবী আমার একই বদনার পানি ওই পানি তুলে দুটো পোশাকে ছিটালেন দুটো রং ধারণ করে নিল ওরে বাপজি আমার ভাইরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আঙ্গুলের ইশারায় কাজ হয়ে যায়
ভাই, ওই নবী কি কখনো আপনার আমার মতন হতে পারে? সাধারণ মানুষের মতন হতে পারে না, 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 না। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন? দুটো রঙে যখন পরিবর্তন হয়ে গেল, হাসান হুসাইন তিনি আপনার যখন গ্রহণ করে নিয়েছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতার বাকি নাই আমার হাসান যে আজকে বিষ পান করে গোটা শরীর নীল হয়ে যাবে। আমার হাসান যে বিষ পান করে এত সুন্দর লাল চেহারা, বাদামের মতন চেহারাওয়ালা সন্তান, আজকে তার চেহারা যে আজকে নীল বরণ ধারণ করবে, কৃষ্ণ বরণ ধারণ করবে, এটার বুঝতে বাকি থাকলো না। হুসাইন আজকে লাল পোশাকটা পছন্দ করলো, এটাও আর বুঝতে বাকি নাই, বাকি নাই, বাকি নাই। আমার হুসাইন কারবালার প্রান্তরে আজকে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। পোশাক পরানো হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হুসাইনকে আপনার কাঁধের উপরে তুলে নিয়ে বলতেছেন, বলে ভাই এবার চলো, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, এবার চলো, এবার আমরা যাব ঈদুল ফিতরের নামাজ আদায় করতে। দুই কাঁধেতে চেপে আছেন আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। বলেন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছেন আমার হোসেন ও হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক ওগো কেনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা, ওগো জান্নাতের রানী মা ফাতেমা, একটু করো না বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন, ওগো দুই কাঁধেতে চেপে আছেন আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানায় আমার কামলিওয়ালা মাক্কি মাদানি। আরে মিটাতে পারবে না কেউ, ওরে মিটাতে পারবে না কেউ ইয়াজিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হোসেন ও হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সন্তানকে কাঁধের উপরে তুলে নিয়ে ঈদের নামাজ আপনারা পড়তে যাচ্ছেন। বাবজি আমার ভাইরা, আল্লাহ নবী আলাইহি সালাতু তাসলিমের এই নওয়াসাদের সঙ্গে ইমাম হাসান হুসাইনের সঙ্গে কত যে ভালোবাসা। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর হাবিব আলাইহিস সালাম নিজের সন্তান অপেক্ষা ইমাম হাসান হুসাইনকে আপনার বেশি ভালোবাসতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি বেশি আপনার চুমা দিতেন এই গলাতে, হুলকুমের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি হুলকুমের উপরে চুমা দিতেন। মা ফাতেমা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই তো চুমা দেয়, কেউ গালে, কেউ কপালে, কেউ আপনার ঠোঁটে, এইরকম ভাবে চুমা দেয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আব্বা, ইয়া রাসূলুল্লাহ, এই আমার ছেলের গলাতে হুলকুমে এত চুমা দেন কেন? এটা আমি বুঝতে পারি না, জিজ্ঞাসা করব মনে করি, কিন্তু তবু লজ্জায় জিজ্ঞাসা করতে পারি না। মা ফাতেমা তো জাহরাকে নবী আমার বলছেন, বেটি ফাতেমা শোনো, আমি এই জন্য তোমার ছেলে আজকে হুসাইনের হুলকুমে চুমা দিই, যে এমন একদিন সময় আসবে যেই দিন তোমার এই হুসাইনের হুলকুমের উপরে ছুরি চলবে, যেই দিন তালোয়ার চলবে। এই জন্য আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই হুসাইনের হুলকুমের উপরে বেশি বেশি চুম্বন দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমরা হুসাইনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, নবীর আল আওলাদকে ভালোবাসি। কোরআন বলেছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, আপনি বলে দিন যে আপনাদের কাছে আমি কিছু চাই না, কিন্তু চাই কি? আমি এতটুকুই যে আমার আল আওলাদের সঙ্গে
আল আওলাদের সঙ্গে ভালোবাসা মহব্বত রাখবে। যাই হোক, আজকে প্রথম রাত্রি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্যকালের আলোচনা কিছু রাখলাম। আগামীকাল ইনশাআল্লাহ এর পর থেকে আলোচনা হবে কষ্টের কাহিনী, ইনশাআল্লাহ কাল থেকে আরম্ভ হয়ে যাবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আপনার শহীদ হলেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কারবালার কাজ কিভাবে